গাজায় যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে সোমবার আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। হামাস ও ইসরায়েলের মধ্যে ইতিমধ্যেই যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে। ইজিপ্টের পর্যটন শহর শারম আল শেইখে ট্রাম্প সহ 20টিরও বেশি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে সম্মেলনে যোগ দিতে ইজিপ্টে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে গাজায় যুদ্ধবন্ধ এবং হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে একাধিক সমাবেশ করেছে তেল আভিভের কয়েক হাজার বাসিন্দা। মধ্যপ্রাচ্য সফরের শুরুতেই সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে দিয়ে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকরা সোমবার মাতৃভূমিতে ফিরে আসবেন। হামাস সন্ত্রাসীদের হাতে আটক ইসরায়েলি বীরদের দেশে ফিরে আসাকে বিশ্বের ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা দাবি করে তিনি বলেন, দেশের অকুতোভয় বীরেরা আবারও মাতৃভূমিতে সূর্যোদয় দেখবেন। ইসরায়েলের নাগরিকদের ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, কেউ বিশ্বাস না করলেও ইসরায়েলের দেশপ্রেমিক জনতা এবং বীর সেনারা জানত একদিন তেল আভিভের ঘরে ঘরে স্বস্তি ফিরে আসবে। জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি জয়লাভ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসরায়েলের সেনারা তাদের লড়াই চালিয়ে যাবেন জানিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে চলমান সামরিক অভিযান শেষ হয়ে যায়নি। এখনও ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে নেতানিয়াহু বলেন, যুদ্ধবন্ধের সুযোগে শত্রুপক্ষ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এদিকে ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি সিবিএস নিউজকে জানান, আগামী 24 ঘন্টার মধ্যে হামাসের হাতে আটক জিম্মিরা মুক্তি পাবেন এমন আশা করছেন তিনি। একই সাথে গাজার দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যে ত্রাণ কার্যক্রম আরও বাড়ানো হবে এবং ইসরায়েলে বন্দী প্যালেস্টিনিয়ানদের একাংশ মুক্তি পাবেন বলেও জানান তিনি। জাতিসংঘের নেতৃত্বে গাজা অঞ্চলের নিরাপত্তা এবং পুনর্গঠন কার্যক্রমে ইজিপ্টের সেনারা অংশ নেবে বলেও জানিয়েছেন আবদেল আতি। তবে এই মুহূর্তে গাজার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত খাবার এবং ওষুধ সরবরাহকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র সোস বেদ্রোসিয়ান তেল আভিভে এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় সোমবার সকালেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে হামাস। জীবিত জিম্মিদের রেড ক্রসের মাধ্যমে দেশটির রেইম সেনাঘাঁটিতে নেওয়া হবে, আর মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলের পতাকাযুক্ত কফিনে করে ফেরত আনা হবে বলেও জানান তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।